ভিডিওটিতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম ভিডিও সবার আগে। মাটি মানুষের স্বদেশ ভূমি, যা কিছু সবই দেবতাকে। সে যে আমার জন্মভূমি, আমি ধন্য তুমি ধন্য, আমরা সবাই ধন্য। আমি ধন্য তুমি ধন্য, আমরা সবাই ধন্য। চলে ছুটে মানুষ কত, গাইছে সবাই একই তালে। রাখবো বাজি মোদের জীবন, ভারত মায়ের পদতলে। চলে ছুটে মানুষ কত, গাইছে সবাই একই তালে। রাখবো বাজি মোদের জীবন, ভারত মায়ের পদতলে। যা কিছু সবই দেবতাকে, সে যে আমার জন্মভূমি। আমি ধন্য তুমি ধন্য, আমরা সবাই ধন্য। আমি ধন্য তুমি ধন্য, আমরা সবাই ধন্য। निकल पड़े हैं राहों में अब मिट्टी इंसान, निकल पड़े हैं राहों में अब मिट्टी इंसान। यारो हमें है आज बचानी भारत माँ की आन। हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान, ओए कुर्बान दिल तुझ पे है कुर्बान। हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान, ओए कुर्बान दिल तुझ पे है कुर्बान। ओ ओ ओ ओ माँ की लाज बचाने शिवाजी हंस कर दे दी जान। भगत सिंह नेताजी तिलक की अमर रहे बलिदान। माँ की लाज बचाने शिवाजी हंस कर दे दी जान। भगत सिंह नेताजी तिलक की अमर रहे बलिदान। नमन है वीर जवानों को जो त्यागे अपनी प्राण। यारो हमें है आज बचानी भारत माँ की आन। हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान, ओए
कुर्बान, दिल तुझ में है कुर्बान। हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान, ओए कुर्बान, दिल तुझ में है कुर्बान। ओ ओ ओ ओ जागो भाई हमारे, अब जागो नौजवान, भ्रष्टाचार अपराध को रोक के कर लो सीना तान। जागो भाई हमारे, अब जागो नौजवान, भ्रष्टाचार अपराध को रोक के कर लो सीना तान। माँ बहन बहू बेटी का करना है सम्मान, यारो हमें है आज बचानी भारत माँ की आन। हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान, ओए कुर्बान, दिल तुझ में है कुर्बान। हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान, ओए कुर्बान, दिल तुझ में है कुर्बान। निकल पड़े है राहों में अब मिट्टी इंसान, निकल पड़े है राहों में अब मिट्टी इंसान। यारो हमें है आज बचानी भारत माँ की आन। हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान, ओए कुर्बान, दिल तुझ में है कुर्बान। हिंदुस्तान हिंदुस्तान मेरी जान हिंदुस्तान, ओए कुर्बान, दिल तुझ में है कुर्बान। ओ ओ ओ मेरी जान हिंदुस्तान, ओए कुर्बान, दिल तुझ पे है कुर्बान। মাহেন্দ্রক্ষণে সেই সব বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। নমস্কার। আজ 21শে জুলাই 2021 সাল। স্বাভাবিকভাবেই শহীদ তর্পণে সর্বত্র আমরা উপস্থিত হয়েছি রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে। আজকের এই যে শহীদ স্মরণ, তার মূল একটা লক্ষ্য ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার সর্বস্তরে পর্যবেক্ষণ করে উপলব্ধি করেছেন বাংলার মাটিতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ ভোগ প্রাচ্যে করতে পারেন না। তাই তিনি তদানীন্তন বাংলার 7.5 কোটি মানুষের দাবি হিসেবে সচিত্র পরিচয় পত্র চালু করতে হবে, এই দাবিকে সামনে রেখে কলকাতার রাজপথ, কলকাতাকে উত্তাল করে দিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন 1993 সালের 21শে জুলাই। স্বাভাবিকভাবেই সেদিনকার একজন জাতীয়তাবাদী যুবক হিসেবে আমাদের প্রেরণা যতটা তৈরি হয়েছিল তার চেয়েও বেশি সংশয় ছিল ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কারণ তারা উপলব্ধি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষ তার অধিকার ফিরে পেতে চাইছে। তাই সেদিনকার বিনা প্ররোচনায় পুলিশের গুলিতে আমাদের 13 জন সহকর্মী শহীদ হয়েছিল। আমরা এই প্রজন্মের মানুষ, আমরা বলি শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। ব্যর্থ হয়নি, তার কারণ সেদিনকার বাংলার জননেত্রী সর্বজন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 7.5 কোটি মানুষের জন্য সচিত্র পরিচয় পত্র দাবি করেছিলেন। পরবর্তী পর্যায়ে ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের সরকার নীতিগতভাবে সচিত্র পরিচয় পত্রের কথা মেনে নিয়ে 1994 সালের 1 জুলাই থেকে ধাপে ধাপে এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 90 কোটি ভোটারের কাছে পৌঁছে দিয়েছেন সচিত্র পরিচয় পত্র। আজও ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী, সোমনাথ থেকে সারনাথ মানুষ যখন ভোট বাক্সে তার অধিকার প্রয়োগ করতে চায়, সাথে 13 জন যুবকের আত্মবলিদান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ভিত ধরে পাওয়া সচিত্র পরিচয় পত্র নিয়ে উপস্থিত হন। তো স্বাভাবিকভাবে এই দিনটির তাৎপর্য অনেক বেশি। সেই দিন থেকে আমরা শহীদ দিবস পালন করতে করতে আসছি, শহীদদের স্মরণ করতে করতে আসছি। এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার যে আজকে এই মুহূর্তে বাংলার মাটিতে দাঁড়িয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন, কেন্দ্রে ক্ষমতাসীন একটা রাষ্ট্রীয় শক্তি যে কায়দায় তার সমস্ত এজেন্সিকে নিয়ে এবং প্রচুর ব্যাপক পরিমাণে অর্থকে সংযোজিত করে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিহত করতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সার্বিক সমর্থন সহযোগিতার মধ্য দিয়ে
তৃতীয়বারের জন্য পশ্চিমবাংলায় ক্ষমতায় আসীন হয়েছেন। তার চেয়েও বড় কথা, তিনি সেদিনকার বলেছিলেন সর্বস্তরে বাংলা মানুষের সহ বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যে আজকে যার ডাক পড়েছে তাই তিনি বলেছিলেন সকলকে সমবেত করে একটা সমাবেশ করবেন। কিন্তু আপনারা জানেন ভারতবর্ষের অতিমারিতে বাংলা তার থেকে বাদ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় অতিমারিকে প্রাধান্য দিয়ে আজকে এই ভার্চুয়াল সভার মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হবেন। সাথে সাথে একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাংলার অত্যাচারিত, লাঞ্ছিত, নিষ্পেষিত মানুষকে সংগঠিত করে যেদিনকার বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে এসেছিলেন, সেদিন থেকে তার স্বপ্ন ছিল একটা দৈনিক খবরের কাগজ বার করে একটা খবরের কাগজ দিয়ে মানুষের কাছে পৌঁছবার প্রচেষ্টা এবং মানুষের বিভিন্ন প্রান্তে সুখ সুবিধে অসুবিধের কথা সেই খবরের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ পাওয়া। কিন্তু তখন তার সুযোগ হয়নি, বা যতটুকুনি সুযোগ হয়েছে তার সীমিত ক্ষমতার মধ্যে একটা সাপ্তাহিক 2005 সালে মহালয়ার দিন সূচনা করেছিলেন জাগো বাংলা। এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে দীর্ঘ প্রায় 16 বছর পর এই জাগো বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে এবং তার নেতৃত্বে, তার পরিচালনায় আজকে দৈনিক পত্রিকা হিসেবে ভারতবর্ষের মাটিতে প্রকাশ হতে চলেছে। মূলত বাংলার মানুষ যাকে ধন্যবাদ জানিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলি যে আপনি যে কায়দায় বাংলার মানুষের সর্বস্তরের সর্বপ্রান্তের খবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন, তাকে নিশ্চিতভাবে আগামী দিনে মানুষ অনেক বেশি অনুপ্রাণিত হবে। এবং আজকে আরেকটা কথা বলে আমি বক্তব্য শেষ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মাইক তুলে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সর্বস্তরের মানুষকে একত্রিত করে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই সভা করার, কিন্তু অতিমারি কারণে তিনি করতে পারেনি, তাই আমরা দুঃখিত। আমি দুঃখ প্রকাশ করে আজকের এই ভার্চুয়াল সভার যে তিনি আয়োজন করেছেন তাকে ধন্যবাদ জানিয়ে আমি তার হাতে মাইক তুলে দিচ্ছি। তিনি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদদের প্রতি শ্রদ্ধা তর্পণ করার জন্য আহ্বান জানাবো, তারপর তার মূল্যবান বক্তব্য বলার জন্য তাকে আহ্বান করব। অমর শহীদ অমর রহে, অমর শহীদ অমর রহে, অমর শহীদ অমর রহে। हिंदुस्तान हमारा, इसके लिए आगे बढ़ाने के लिए आगे बढ़বার জন্য যেখানে যেখানে পারবো কিছু ফুটবল দেবো, গ্রামের গরিব ছেলে মেয়েদের যারা এইসব নিয়ে খেলাধুলা করবে, নানা রকম ভাবে খেলাধুলা করবে। ই চালাও, सबको मर्डर कर दो, यही तो पॉलिटिक्स चलছে। गोली और गुली और गाली पॉलिटिक्स चलती। 3 बिल आज भी आप लोगों ने विथड्रॉ नहीं किया। अभी भी मैंने सुना बहुत सारे बिल आप अमेंडमेंट करने चाहते हैं, बहुत सारे। दैट इज नॉट सेफ। आई बिलीव इंडिया नीड्स दिस मॉडल ऑफ द इकोनॉमी, ऑफ द इंडस्ट्री, ऑफ द चेंबर्स, ऑफ द किसान्स, of the farmers, of the party, to every family 5 lakhs rupees in every day, in every month, every year, sorry, in for their education care, for their tutor schedule type 1000 rupees every women in Shastro Shati, as per Shastro card, Shati data card, and SC/ST will give 1000, and in general women will give 500 rupees per month to empowerment of the women. We give Kanyasri. Kanyasri became number 1 in United Nations, the first prize they won because of the public award function. Now we are giving Kishans. चाषीদের আমরা 10,000 টাকা করে দিই। किसान का 1 पैसा भी नहीं देने पड़ता है, पूरा फ्री है। It's a model. Bengal is a model. Gujarat is not your model. Even we have so many other program also. जिसको शादी होने का पैसा चाहते हैं, আপনারা জানেন রূপশ্রী আছে 25,000 টাকা। আপনারা জানেন মাটির সৃষ্টি আছে, খাদ্য সাথী আছে, ফ্রি ট্রিটমেন্ট আছে, কৃষক বন্ধু আছে, সবুজশ্রী আছে, রূপশ্রী আছে, সামাজিক সুরক্ষা আছে, সমব্যথী আছে, বৈতরণী আছে, আনন্দধারা আছে, দুয়ারে সরকার আছে, পাড়ায় পাড়ায় সমাধান আছে, সব প্রোগ্রাম আমাদের কাছে আছে। আমরা
we are 3%, double percent, 3%. We have increased. E-tendering, we are number 1. Skill industry, we are number 1. Small scale industry, we are number 1. 100 দিনের কাজ, we are number 1. There are so many law. মনে রাখবেন 40% দারিদ্রতা কমিয়ে দিয়েছে। এটা আমি বাংলার সকল মানুষকে, আমার সকল हॉरिबल टॉर्चर, अनस्टेबिलिटी जैसा चल रहा है, वायलेंस, इसको देख के हम लोग वी हैव टू टेक सम पॉलिटिकल मूवमेंट ऑल्सो। इसको व्हाइट हमारा जो व्हाइट हमारा साथ फोन था, लेकिन हमको बैठ के मीटिंग किया, हम पीके अभिषेक क्या किया, वो लोगों ने पूरा रिकॉर्डिंग करके लिया मीटिंग की। Even I will appeal all the civic society people also, all the students community, all the college, all the education society, come forward for life. Struggle will be success one day if you are united, if you are together. मैं इन्हीं शब्दों को साथ आप लोगों को सबको बधाई देके আমি আপনাদের সব বলছে, এই গদ্দারদের একদিন মানুষ রাজনৈতিক ভাবে বিদায় দেবে, এটা আমি বিশ্বাস করি। আর বিজেপি ওরা সবার মুখ বন্ধ করে দিয়ে, सबका पुली बंद कर देके ऐसे राजनीति करते हैं। हमारा ये राजनीति पकड़ते हैं, जो लड़ते हैं वो डरते नहीं है। इसी के लिए लड़के चलो, आगे जाना है तो लड़के जाना है, लड़ते रहो, आपको जय जीत होगा। ये विश्वास मेरे को पास है कि बांग्लार माटी, बांग्लार जल, बांग्लार वायु, बांग्लार फल पूर्ण होक, पूर्ण होक। মাটির দল, মানুষের দল, তৃণমূল কংগ্রেসকে আরো মানুষের দল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমি এটুকু বলে জেলায় জেলায় আরো দক্ষ সাংগঠনিক, আবার উড়ন্ত ঘূর্ণি, কখনো অগ্নিশিখা অথবা বন্যি, কাল বৈশাখের দামামায় হয়ে যায় বড় জিত होता है। इसके लिए आइए हम जोट बंधे, हम गठबंधन तैयार करें और आगे बढ़े। और इंडिया को अगर सेव करना है तो आप लोगों ने आगे बढ़े, एक साथ में आए। हम एक वर्कर है, हम एक वर्कर का माफिक आप लोगों को উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আসুন, গায়ের অলংকার অলংকার নয়, টাকা পয়সা অলংকার নয়, অলংকার হচ্ছে মানুষ, মানুষের ভালোবাসা, যেটা চিরস্থায়ী। বহুত ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম। একুশে জুলাই সম্বন্ধে বলতে গেলে আমার মনে হয় 21 তুমি এসো গো ফিরে, বারবার বহুবার। 21 কখনো বিদায় হয় না, 21 কখনো ভুলে যায় না, 21 বারবার ফিরে এসো বারবার। এটাও কিন্তু 21 সাল মনে রাখবেন, 21/7/21 আজকের ডেটটা। আমি লিখেছিলাম দুটো কবিতা, আমি সেই কবিতা থেকে একটু পড়ব। আমরা কি তৃণমূল কংগ্রেস। আমার একটা কবিতার নাম হচ্ছে টর্নেডো, কবিতা বিতান বয়ে পাবেন। আমি শান্ত, আমায় শান্ত থাকতে দাও, আঘাতে আঘাতে আঘাতপ্রাপ্ত, তাই তো হয়েছি অকুত ভয়। আমি ঝড়, আমি তুফান, আমি টর্নেডো, কখনো আবার উড়ন্ত ঘূর্ণি, কখনো অগ্নিশিখা অথবা বন্যি। কাল বৈশাখের দামামায় হয়ে যায় বড় জেদি, বাঁধ ভেঙে দি আবার বাঁধি, লড়াই চলে অনন্ত থেকে আদি। বন্দুকের নল করে দি স্তব্ধ এবং ভোতা, আমি বহতা নদী, আমি অধুরা, কখনো আবার ধোঁয়াশা, পেরিয়ে যায় সকল কুয়াশা। বিদ্রোহী নয়নে হয়ে যায় বিদ্রোহিনী, তপস্যায় আবার তপস্বিত, নিজের মনে নিজে বিশ্বস্ত।
সংগ্রামে ঝরেছে অনেক রক্ত, অনেক ঝোড়ো বাতাস, অনেক অনেক গিয়েছে প্রাণ, অনেক জীবন, অনেক বলিদান। তাই তো বুকের মাঝে প্রতিরোধের ডঙ্কা বাজে। তুষারের সাদা বরফ পেরিয়ে কাটার মাঝে জীবন দিয়ে রৌদ্রে হয়েছি তপ্ত, কখনো বাবার দগ্ধ। ক্ষত বিক্ষত হৃদয় প্রাণ, যার নেই কোনো পেছু টান। কোনো পেছু টান বলে কিছু আমাদের নেই। এগিয়ে যাওয়াই আমাদের জীবনের সবচেয়ে বড় ধর্ম। এই কবিতাটা পারলে আপনারা কবিতা বিতান থেকে নিয়ে নেবেন। কবিতাটার নাম হচ্ছে টর্নেডো। আর 21-এ নিয়ে আমার অনেক লেখা আছে, তার মধ্যে একটা 21-এ নিয়ে লেখা একটা আমি আপনাদের কাছে বলছি যে 21 মানে আমার মনের প্রতিক্রিয়া কি। 21-এ আজ 21-এ পা, মানে 21-এর আজ 21-এ পা। যখন 21 বছর হয়েছিল তখন আমি এটা লিখেছিলাম। মনে করিয়ে দেয় অনেক কথা। 21 মানেই মনের ভাষা, 21 মানেই মাটির ভাষা, 21 মানেই গণ আন্দোলন, 21 মানেই শহীদ নিকেতন, 21 মানেই ইতিহাস, অশ্রু সাগরের শ্রাবণ মাস। 21 মানেই ফিরে দেখা, 21 মানেই জীবন দেখা, 21 মানেই গণসমুদ্র, 21 মানেই বৃষ্টির রৌদ্র, 21 মানেই গণচেতনা, 21 মানেই বিপ্লবের প্রেরণা, 21 মানেই শহীদ তর্পণ, 21 মানেই গণদর্পণ, 21 মানেই রক্ত বৃষ্টি, 21 মানেই প্রলয়, 21 মানেই দূরদৃষ্টি, 21-এ আন্দোলনের আলয়। 21 মানেই নাও অঙ্গীকার, 21 কখনো মানে না হার, 21 আনে আলোড়ন, 21 মাটির গভীর স্পন্দন, 21 আনে আন্দোলনের ভোর, 21 আনে মনের জোর, 21-এ মিলে একাকার। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট লিখে আপনার মূল্যবান মতামত জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।